ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ ক্রিকেটে কখনোই এতটা উন্নতি করতে পারতো না, কিন্তু বর্তমানে বাংলাদেশ যা করতেছে সেটা খুবই দুঃখজনক। এই কথাটা বলতেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। সুরেশ রায়নাকে আপনারা সবাই চিনেন, উনি খুবই একজন জনপ্রিয় ক্রিকেটার এবং উনি কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান সম্পর্ক বা পরিস্থিতি সেটা নিয়ে কথা বলতেছেন। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে না, আইপিএল সম্প্রচার বাংলাদেশ থেকে বন্ধ, টোটাল বিষয়ের উপরে উনি কথা বলছেন। এবং উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো সুরেশ রায়না বলতেছে, গত 15 বছরে বাংলাদেশের ক্রিকেটের আমূল পরিবর্তন করে দিয়েছে আমরা ভারতীয়রা। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে থাকতো, কিন্তু তারা এখন যা করছে তা সত্যি দুঃখজনক। আমরা এর শেষ দেখে ছাড়বো। মানে উনি আসলে একটা থ্রেটও দিল আমাদেরকে যে উনি দেখে ছাড়বেন। এবং উনি বলতেছেন লাস্ট 15 বছরে ভারত নাকি বাংলাদেশকে অনেক সাপোর্ট দিয়েছে এবং সেই সাপোর্টের কারণে বাংলাদেশ আজকে ক্রিকেটে এতটা উন্নতি করতে পারছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যা করতেছে তার জন্য উনি দুঃখ প্রকাশ করতেছেন এবং সেটা নাকি মানে শেষ দেখে ছাড়বেন। তো সুরেশ রায়নাকে আমি বলতে চাই, ভাই আপনারা আমাদেরকে কি করছেন না করছেন সেটা পরের বিষয়, কিন্তু আপনারা বর্তমানে যে ধরনের ব্যবহার আমাদেরকে করতেছেন সেটা আসলে কখনোই আসলে গ্রহণযোগ্য না। যেখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আসলে বাদ দিয়ে দিচ্ছেন নিরাপত্তার ইস্যু দেখিয়ে, সেইখানে পুরো বাংলাদেশকে আপনারা অপমান করছেন। তো অবশ্যই বাংলাদেশ তার অপমানের বদলা অবশ্যই নিবে, সেটা স্বাভাবিক। আমাদের কথা একটাই, আমরা আসলে আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের মধ্যে পার্থক্য এটাই, আগের হয়তো আপনাদের কাছে মাথা নত করে থাকতো, এখন আর সেটা হবে না। বর্তমান বাংলাদেশের কাছে সম্মানটাই আসলে বড়, যেখানে টাকা পয়সা ম্যাটার করে না, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সুরেশ রায়না বললো যে লাস্ট 15 বছর আসলে তারা আমাদেরকে অনেক সাহায্য করছে ক্রিকেট উন্নতির কারণে, এবং আমরা যা করতেছি তাতে তারা দুঃখ পাইতেছে এবং আমাদেরকে শেষ দেখে ছাড়বে। আসলে সুরেশ রায়নাকে আপনারা কি বলতে চান? আজকে যে দিনটা আসলে পরিস্থিতিটা এসেছে সেটা কি আমাদের জন্য এসেছে নাকি ভারতের জন্য এসেছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।